বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের এত ভালোবাসা পেয়েছি অমর টু নাটক থেকে, যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এত পরিমাণে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন। তো আপনাদের ভালোবাসা পেয়ে আমি আরও একটি নাটক তৈরি করতে যাচ্ছি, সেটি হচ্ছে অমর প্রেম 3। এবং আপনারা যদি আমাকে জানান যে কেমন হয়েছে বা 3 পার্ট চাই, তাহলে আমি নাটকটা বানানোর জন্য প্রস্তুতি নিব। আমি আপনাদেরকে অমর প্রেম 3 এর গল্পটা বলবো। যদি ভালো হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভাই আমরা নাটকটা চাই, তাহলে আমি নাটকটা তৈরি করব। আর এই ভিডিওর মধ্যে যদি আপনাদের 100 বা 200 যদি কমেন্ট পড়ে বা 10,000 উপরে যদি লাইক পড়ে, তাহলে আমি নাটকটা তৈরি করার জন্য প্রস্তুতি নিব। তো গল্পটা বলি, আপনারা শুনুন, তারপরে আমি আপনাদের মতামত আমাকে জানাবেন। নায়কের নাম রাখতে যাব এখানে নিলয়, আর নায়িকার নাম থাকবে বৃষ্টি। এই নামটা রাখবো না নায়িকার নাম রাখবো নদী, নায়কের নাম রাখবো পার্থ? আচ্ছা, নদী আর পার্থ দিয়ে আগে বলি গল্পটা, শুনুন। পার্থ আর নদী দুইজন দুজনকে অনেক ভালোবাসে। তাদের প্রথমে পরিচয় হবে আপনাদের, রাস্তা দিয়ে যাচ্ছে পার্থ, নদী যাচ্ছে মানে স্কুল থেকে যাচ্ছে, পার্থ মানে বাইক নিয়ে যাচ্ছে। এর মাঝখানে একটি মুরগি মারা যাবে। তখন নায়িকা অনেক হাসাহাসি করবে, তারপর পার্থ চলে যাবে, মানে নায়ক চলে গেল, নায়িকাটা অনেক হাসাহাসি করলো। কিন্তু নায়িকা জানে না যে সেই মুরগিটা ওরই অনেক পছন্দের মুরগি, ওরই বাসার সামনে ছিল। তখন বাসায় গিয়ে দেখি মুরগি নেই। পরে বাইরে এসে দেখি মুরগি মারা গেছে। ও তো বিশাল মাথা গরম। এখন ও কই গেলে পাইব ওকে? ওর মাথা পুরা হিট হয়ে গেছে একেবারে গরমে। পরের দিন বসে আছে, নায়ক আইতেছে আবার। নায়ক একটা ছোট কোম্পানি যে চাকরি করে ওই রাস্তা দিয়ে যাইতেছে। নায়ককে দেখা থামাইছে, এই থামেন, থামায় বলে, আপনি যে আমার মুরগি মারছেন পছন্দের। অনেক কথা কাটাকাটি হবে, হবে। এক পর্যায়ে নায়কের ভালো লেগে যাবে ওকে। ভালো লাগার কারণে ও আসবে, ওখানে দাঁড়াবে আর নায়িকাকে ফলো করবে। বাসার মধ্যে আবার থাকবে একজন কেয়ারটেকার। সে আবার ওকে ঘাড়ে ধরে বলবে, এই ভাই এখানে কি চান? তখন কেয়ারটেকার লগে একটা সম্পর্ক করবে। এক পর্যায়ে এভাবে আসা যাওয়া, এই নায়িকা পিছনতে দেখবে, এভাবে এদের প্রেম হয়ে যাবে। প্রেম, কোন প্রেম? গভীর প্রেমে চলে যাবে। কঠিন একটা প্রেমে ওরা আবদ্ধ হবে। এরপর যে সিনটা হবে সেটাই হবে আপনাদের পছন্দের সিন, যে সিনটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন। প্রথমে তো একটু বিনোদনমূলক হবে, তারপরে সিনটা হবে পুরো অস্থির একটি সিন। নায়কের ক্যান্সার ধরা পড়বে, ব্লাড ক্যান্সার। মানে নায়ক আগের থেকে একটু অসুস্থ অনুভূতি করব, ডাক্তার বলে যে আপনার ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার, রক্ত যায়, আপনি বেশি দিন বাঁচবেন না, হাতে 6 মাস সময় আছে। আর এদিকে নায়িকাকে কষ্ট দিতে চায় না। সে তার কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য অনেক ঝগড়া করবে, রাগ দেখাবে, অভিমান করবে, অনেক কিছু করবে। করার পরে এক পর্যায়ে ওর কাছ থেকে চলে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যাবে। সে মেডিকেলের বেডে শুয়ে থাকবে। আর এদিক দিয়ে নায়িকা অনেক কিছু করবে। করার পরে আর একটা কথা ভুলেই গেছি, নায়কের কিন্তু একটা বোন থাকবে। সেই বোন এত কিছু সহ্য না করতে পারে আবার এদিক দিয়ে নায়িকার বিয়ার প্রস্তুতি চলবে, আরেক ছেলের সাথে বিয়ে বন্ধনে মানে আর কি আবদ্ধ হচ্ছে। এই ফাঁকে তো ওর বোন আসবে, আয়সা বলবে তোমাকে তো আমার ভাই অনেক ভালোবাসতো, করতো, বিশ্বাস করে না। পরে ওর বোন অনেকগুলো চিঠি নিয়ে যাবে, মানে ডায়েরি বা চিঠি, অনেক কথা লেখা ওটাতে। ওগুলো নিয়ে যাবে, নিয়ে গিয়ে দেখাবে, এই দেখো। পরে নায়িকা ওগুলো পড়বে। পরে নায়িকা তো একদম দূরে চলে যাবে মেডিকেলে, যেখানে নায়ক উপর টান হয়ে আছে। সেখানে গিয়ে বলবে যে
তখন নায়িকা বলবে, তুমি এত মিথ্যা কথা কেন বলেছো আমাকে? তুমি তো আমাকে অনেক ভালোবাসো, কেন আমাকে ছেড়ে আমাকে এত মিথ্যা কথা বললে? তখন নায়ক বলবে, আমি তোমার সুখ চাই, যেন তুমি কোনো কষ্ট না পাও। এইভাবে এইভাবে ডায়লগ দিবে। কারণ পুরা ডায়লগ তার এখানে দিলে আপনার নাটকটা দেখবেন না, বোঝেন নাই? এখানে শর্টকাট বলতেছি। তখন নায়ক অনেক ইমোশনাল ভাবে ডায়লগ দিবে, নায়ক দিবে, নায়িকা দিবে। দেওয়ার পরে নায়িকার বুকে মানে পায়ের ওইখানে মানে আর কি বুকের ওইখানে মাথাটা রাখবে, রাইখা নায়কে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। এটাই হলো আমার ওমর প্রেম 3-র গল্পের কাহিনী। যদি অবশ্যই নাটকটি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করেন, আর ভিডিওতে লাইক করে আমাকে জানান। কমেন্ট করে আমাকে জানান আর লাইক দিয়ে আমাকে আরও বানানোর আগ্রহী করেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো মধ্যে ওমর 3 প্রেম নাটকটি আপনাদের সামনে আসতে পারে। ধন্যবাদ।